রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে নীল পূজা বা নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। আরো জেনে নেব বাড়িতে বা মন্দিরে কিভাবে নীল পূজা করবেন, কারা করতে পারবেন এই নীল পূজা, কারা করতে পারবেন এই নীল ষষ্ঠীর ব্রত উপবাস, নীল পূজার দিন নীলের ঘরে বাতি দেওয়ার এ বছর সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই সবকিছু জানবো আজকের এই পর্ব থেকে। বছরের নানান উৎসবের মধ্যে চৈত্র মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ হলো নীল ষষ্ঠী। বিশেষ করে সন্তানের মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে বাংলার মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন। পুরাণ অনুযায়ী নীল ষষ্ঠীর মূল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা করা। প্রচলিত কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য না করতে পেরে সতী আত্মাহুতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি রাজা নীলধ্বজের কন্যা নীলাবতী নামে পুনর্জন্ম গ্রহণ করেন এবং মহাদেবের সাথে তার বিবাহ হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী বা নীল পুজো হিসেবে পরিচিত। অন্য একটি ব্রত কথা অনুযায়ী কাশীর এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতির সন্তানেরা অকালে মারা যেত। ব্রাহ্মণ দম্পতির শোকাহত অবস্থা দেখে মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদের দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিব আরাধনা ও নীলের ঘরে বাতি দেওয়ার পরামর্শ দেন। সেই থেকে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কারা করতে পারবেন এই নীল ষষ্ঠীর ব্রত। নীল ষষ্ঠীর ব্রত মূলত বাঙালি হিন্দু বিবাহিত মহিলারা নিজেদের সন্তানদের সুস্বাস্থ্য, নিরোগ ও দীর্ঘায়ু কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিন এই উপবাস পালন করে থাকেন। তবে সন্তানের মঙ্গল কামনায় অনেক পুরুষও এই ব্রত পালন করে থাকেন। বাড়িতে বা মন্দিরে নীল ষষ্ঠী পূজা কিভাবে করবেন? উপবাস ও নিয়ম। সারাদিন নিরাহার উপবাস পালন করতে হয়। সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে ও বাতি প্রজ্বলিত করে উপবাস ভঙ্গ করতে হয়। নীল ষষ্ঠী পূজার সামগ্রী অর্থাৎ শিব পূজার সামগ্রী: গঙ্গার জল, পঞ্চ অমৃত। এই পঞ্চ অমৃত তৈরি করবেন দুধ, দই, মধু, ঘি, চিনি ইত্যাদি দিয়ে। বেলপাতা, নীল, অপরাজিতা ফুল, ধুতরা ফুল ও ফল, সিদ্ধি পাতা, নতুন মাটির প্রদীপ, গাওয়া ঘি, ডাব, শসা ও ফলমূল, ধূপ, নৈবেদ্য, ফল ও মিষ্টি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব নীল পূজায় বাতি দেওয়ার নিয়ম। সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে ঘি বা সরিষার তেল দিয়ে বাতি জ্বালিয়ে নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী, এই বলে মন্ত্র জপ করুন। মন্দিরে পূজা সম্পন্ন করলে বাড়িতে এসে বা যদি বাড়িতে পূজা করেন তাহলে শিব পূজা সম্পন্ন করার পর নীল ষষ্ঠীর ব্রত কথা বা শিব পুরাণ পাঠ অথবা শ্রবণ করা অত্যন্ত জরুরি। শিব পূজার নিয়ম: এই দিন সন্ধ্যাবেলায় শিবের মাথায় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে জল ও পঞ্চামৃত অর্পণ করুন। শিব পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করার পর সেই দিনই নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 12 নাকি 13 এপ্রিল। জানবো পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দে সোমবার। 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার থাকবে একাদশী তিথি। এই দিন রাত 9:38 পর্যন্ত থাকবে একাদশী। নীল ষষ্ঠী পূজার দিন নীলের ঘরে বাতি দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে। নীলের ঘরে বাতি দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এই দিন অমৃতযোগের সময় থাকবে সকাল 10:24 গতে, দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত 6:37 গতে, রাত 8:56 পর্যন্ত। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মহেশ্বর। হর হর মহাদেব। রাধে রাধে।